হ্যালো এভরিওয়ান, লিনাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো লিনাক্সের এই ভিডিওতে আমরা আসলে সর্ট কিভাবে করতে হয় কোনো কিছু সেটা সম্পর্কে জানবো। সো আমরা দেখি। সো সর্টিংটা হচ্ছে আসলে আমাদের ডেটা ফাইল যেগুলো আছে ডেটা ফাইলের সাথে কিভাবে ডেটা ফাইল ম্যানিপুলেশন করতে হয় সেই পার্টের একটা অংশ। সো আমরা দেখি আমাদের কাছে এখানে নাম্বার আছে, আমরা যদি ক্যাট নাম দিই তাহলে এখানে দেখতে পাবেন আমার এখানে কিন্তু সর্টের অবস্থাতে নাই। তাহলে এটাকে আমি যদি সর্ট করতে চাই তাহলে আমি কিভাবে সর্ট করব? সর্টের জন্য আমার কমান্ডটা হচ্ছে সর্ট, এরপরে আমার যে ফাইলটা আছে সেই ফাইল এখানে দেখতে পাবেন সর্ট কিন্তু হয় নাই। কেন সর্ট হলো না? ডিফল্ট অবস্থাতে সর্টটা আসলে অ্যাস্কি ভ্যালু নিয়ে কাজ করে। সো অ্যাস্কি ভ্যালুর উপরে এখানে যখন সর্ট করেছে, এই কারণে একের অ্যাস্কি ভ্যালু, 5-এর আর 8-এর অ্যাস্কি ভ্যালু আর এই কয়টার অ্যাস্কি ভ্যালুর মধ্যে তফাৎ আছে এবং এই কয়টার অ্যাস্কি ভ্যালু হচ্ছে ছোট এই কয়টা থেকে, এই কারণে এইভাবে সর্ট হয়েছে। ওকে, সো তাহলে এটাকে আমরা এই সমস্যাটাকে আমরা কীভাবে সমাধান করব? আমাদের কিছু আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টগুলো ব্যবহার করে। ওকে, সো এখানে আমি সেই আর্গুমেন্টগুলো অলরেডি লিখে রাখছি। সো আমরা দেখি আর্গুমেন্টগুলো কী কী। ফার্স্ট আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে ইগনোর ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইগনোর করবে কোনো কারণে। আমার যদি এখানে আমি আরেকটা ফাইল দেখাই, মান্থ ডকুমেন্ট এক্সটার্নালি মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু রিলোড ফ্রম ডিস্ক, ক্যান্সেল। আমি এখানে দেখি এই যে ফাইলটা আছে আমার, এই ফাইলটাকে যদি আমি সর্ট করতে চাই কোনো কারণে, আমার এখানে যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে আসলে কি হচ্ছে, ব্ল্যাঙ্ক স্পেসটা আসলে কিন্তু একটা ক্যারেজ রিটার্ন বা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন বা এন্ড অফ লাইন বা আমরা যেটাই বলি আর কি, কোনো একটা ক্যারেক্টার এখানে আছে, তাই না? সেই ক্যারেক্টারে কিন্তু একটা ভ্যালু আছে। যদি অ্যাস্কি উপরে নির্ভর করে সর্ট করা হয় তাহলে এই ক্যারেক্টারে কিন্তু ভ্যালুটা আবার চলে আসবে। ওকে, এবং এটাকেও কাউন্ট করবে। সো এই কারণে আমরা কি করব, আমরা এই ব্ল্যাঙ্কটা ব্যবহার করব যাতে এখানে ব্ল্যাঙ্ক, আচ্ছা এটা ফাইলটা সেভ করে রাখি, সেভ, এখানে সেভ। হুম, তো এই কারণে আমরা ব্ল্যাঙ্কটাকে ইগনোর ব্ল্যাঙ্ক করার জন্য এটা ব্যবহার করবো। এরপর আছে সিটা হচ্ছে চেক ইফ সর্টেড অবস্থায় আছে কিনা আমার একটা ফাইল, সেটা রিটার্ন করবে ট্রু আর ফলস। এরপরে আছে ডি মানে হচ্ছে ডিরেক্টরি, সরি, ডিকশনারি সর্ট, ডিকশনারি সর্ট। তো ডিকশনারি সর্টটা কীভাবে কাজ করে, ডিকশনারি হিসেবে এবিসিডি হিসেবে সর্ট করবে, যার প্রিফারেন্স আগে সেই হিসাবে। এফ হচ্ছে ইগনোর কেস, আমার যে কেসগুলো আছে সেই কেসগুলো, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, বড় হাতের ছোট হাতের যেগুলো আমরা বলি আর কি, সেটাকে ইগনোর করে দিবে। ইগনোর করে দিয়ে সবগুলোকে সেম মনে করে সর্ট করবে। এরপরে হচ্ছে জি মানে নাম সর্ট, আমরা এটা ব্যবহার করি না বেশিরভাগ সময়। এরপর হচ্ছে মান সর্ট, খেয়াল করে দেখবেন এই একটা নামই হচ্ছে বড় হাতের, ওকে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আছে। এরপর হচ্ছে আমাদের আর, স্মল লেটারে আর হচ্ছে রিভার্স। আর এরপর আছে ও হচ্ছে আউটপুট ফাইলটা নিয়ে আমরা একটু পরেই দেখব। এরপরে আছে হচ্ছে এন, নাম্বার। ওকে, নাম্বার মানে নিউমেরিক্যাল সর্ট। সো এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা যদি এটাকে সর্ট করতে চাই আমরা কীভাবে সর্ট করব? আমরা সর্ট করব SORT, সর্ট এন নাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সর্ট কিন্তু এবারে ঠিকভাবে হয়েছে। এখন যদি আমরা ক্যাট নাম করি তাহলে কি হবে? দেখেন, আমার ক্যাট নাম করলে কিন্তু আমার নাম্বার ফাইলটা চেঞ্জ হয় না, আমার নাম্বার ফাইলটা কিন্তু এখনো সেমই আছে। এখান থেকে দেখলেও আপনারা দেখবেন নাম্বার ফাইলটা কিন্তু সেমই আছে। কেন এমনটা হলো? আচ্ছা, এমনটা হওয়ার কারণটা হচ্ছে এখানে কি হয়েছে, সর্ট করেছে, সর্ট করার পরে এটা জাস্ট আমাকে কনসোলে শো করেছে, অর্থাৎ আমার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে শো করেছে। এটা আসলে আমার এই ফাইলে কোনো চেঞ্জ করে নাই। ওকে, সো আমার ফাইলে চেঞ্জ করতে হবে। সো ফাইল আমরা কীভাবে চেঞ্জ করব? ফাইলে চেঞ্জ করার জন্য আমার এই যে আউটপুট ফাইলটা আছে, এই আউটপুট ফাইলটা আমার দরকার। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুবার ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করছি বিভিন্ন সমস্যার কারণে, বিশেষ করে আমার কিবোর্ডটা অনেক সমস্যা করতেছে। সো সর্ট এন করলাম। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা, আমার একটা ও লাগবে। ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আমার এই যে আউটপুট ফাইল, আমি এখানে আউটপুট ফাইলটা কি করছি দেখেন, ও এর পরে আউটপুট ফাইলটা লিখে দিয়েছি। এর কারণটা হচ্ছে আমার ও যখন দিব তারপরে আমার আউটপুট ফাইলের নামটা দিতে হবে। নামটা আমি হচ্ছে দিই এস নাম। ওকে, সর্টেড নাম, যেহেতু আমি সর্টেড নাম অলরেডি করে রাখছি তাই আমি ওটাতে আর না যাই, আমি এস নাম দিলাম। এরপরে হচ্ছে আমার যে ফাইলটা আমি সর্ট করতে চাচ্ছি সেটার নাম নাম। ওকে, আমি যদি এখন এন্টার দিই তাহলে দেখবেন এখানে এস নাম নামের আরেকটা ফাইল চলে আসছে। আমি যদি ক্যাট এস নাম করি, এস নাম, তাহলে কি হবে দেখেন, এই এস নামের মধ্যে আমার কিন্তু সর্টেড অবস্থায় চলে আসে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমি কি করতেছি, বারবার ক্যাটটা ইউজ করতেছি আমার সর্টেড ইউজ করার পরে, তাই না? তো এটার একটা শর্টকাট ওয়ে আছে যে আমার 2 লাইনে না করে আমি 1 লাইনে একই সাথে 2টা কমান্ড লিখে দিব। কিভাবে? এটাকে বলা হয় পাইপিং। ওকে, সর্ট এন ও আমি দিলাম। এরপরে আচ্ছা, আমি পূর্বেটাই তো, আমি জাস্ট উপরেটা ক্লিক করলেই চলে আসবে, তাই না? এরপরে আমি এখানে পাইপ করে দিলাম। পাইপ করে দিয়ে আমি এখানে কি লিখবো, ক্যাট এস নাম। তাহলে যদি আমি এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটার আউটপুট কিন্তু একবারে সরাসরি এখানে শো করেছে এবং আমার এস নামটাই শো করেছে। ওকে, সো এখন ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে ফাইল, আমাদের যে পাইপ অপারেটরটা আছে, এই অপারেটর নিয়ে অনেকেরই একটা মিসকনসেপশন আছে। সেটা হচ্ছে যে আগে আমার এটা এক্সিকিউট হয় তারপর আমার এটা এক্সিকিউট হয়। ওকে, আসলে না। পাইপ অপারেটরটা কি করে, আপনি পাইপ অপারেটর দিয়ে যতগুলো কমান্ডকে একসাথে অ্যাড করবেন প্রত্যেকটা কমান্ড অ্যাট দ্য সেম টাইম রান হয়। হ্যাঁ,
প্রত্যেকটা কমান্ড একই সাথে এক্সিকিউশন শুরু হয়, কিন্তু কি হয়, আমার এই সর্টটাও একই সাথে এবং ক্যাটটাও একই সাথে শুরু হলো, কিন্তু আমার এই সর্টের যে আউটপুটটা আছে সেই সর্টের আউটপুটটা হচ্ছে আমার এই ক্যাটের মধ্যে যাবে, বাট একসাথে স্টার্ট হয়েছে। তো তাহলে আমি এটা কেন বলতেছি, বিষয়টা হচ্ছে আমার সর্ট, আমি এই কমান্ডটা দেওয়ার পর যদি সর্টের কারণে আমার কোনো ধরনের নতুন ফাইল ক্রিয়েট হয় বা কোনো ডিরেক্টরি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আমার এই ক্যাটটা ধরতে পারবে না, কারণ ক্যাটটা অবশ্যই তার প্রিভিয়াস স্টেজে আছে, যে মানে স্টেজে কোনো ধরনের চেঞ্জ হয় নাই, ওকে। বাট এই সর্টের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা ক্যাট কিন্তু নিতে পারে। তো এটারই একটা উদাহরণ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে ভুল যে ধারণাটা আছে সেটা কীভাবে হয়। আমিও আগে মনে করতাম আর কি, রিসেন্ট টাইম জানছি। সো আমি কি করতে যাচ্ছি, আমি মান্থ সর্ট করতে যাচ্ছি। আমার যে মান্থ ফাইলটা আছে এম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থ একটা ফাইল আছে। আচ্ছা, ক্যাট মান্থ করে দেখাই, ক্যাট MONTH মান্থ। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্টের অবস্থায় নাই, ওকে। তো আমরা সর্ট করব, কিভাবে সর্ট করব, তাহলে সর্ট বড় হাতের এম, এরপরে আমার ও দিলাম, এরপরে আমি একটা ফাইলের নাম দিচ্ছি, যেমন সর্টেড, আচ্ছা সর্টেড না, মান্থ মান্থ, ওকে। আর আমার কোনটাকে আমি সর্ট করতে চাচ্ছি, মান্থটাকে সর্ট করতে চাচ্ছি। এরপর আমি কি করলাম, আমি পাইপটা ব্যবহার করলাম, পাইপ ব্যবহার করে কি করব, ক্যাট মান্থ MONTH, ওকে। যেহেতু আমি মান্থটা দেখতে যাচ্ছি, ওকে। যদি আমি এখন মান্থটা দেখতে চাই, আচ্ছা আমি যদি এই কমান্ডটা ক্যাট কমান্ডটা ব্যবহার না করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে কিন্তু এই মান্থ যেটা আছে মান্থের কোনো আউটপুট দেখাবে না, ওকে। এখানে কিন্তু কোনো ধরনের আউটপুট দেখায়নি। এখানে আমি ক্যাট কমান্ডটা ব্যবহার করার কারণে আমাকে জাস্ট এই আউটপুটটা দেখাইছে, ওকে। আমার এখানে মান্থ একটা চলে আসার কথা, আমি মান্থটা ডিলিট করে দিই বোঝার স্বার্থে, যেহেতু আমরা কিছু একটা ট্রাই করতেছি এখানে। সো আমি মান্থটা নিয়ে আসলাম আবার আগের কমান্ডটি। এরপরে আমি কি করলাম, আমি স্পেস দিয়ে একটা পাইপ দিলাম, আর পাইপ দেওয়ার পরে ক্যাট MONTH। ঘটনা হচ্ছে আমার এখানে কিন্তু মান্থটা এখনও নাই। যদি আমার দুইটা কমান্ড পর স্টার্ট হইতো তাহলে কি হতো, সর্ট হওয়ার পরে আমার মান্থটা ক্রিয়েট হতো, তারপর আমার ক্যাট কমান্ডটা মান্থটাকে ধরতে পারতো, ওকে। কিন্তু এখানে সেই ঘটনাটা হবে না, এরর আসবে। কারণটা হচ্ছে আমার ক্যাট কমান্ডটা মানটাকে খুঁজে পাবে না, কারণ আমার ক্যাট কমান্ড এবং শর্ট কমান্ড দুইটা একই সাথে এক্সিকিউট করা শুরু হয়েছে, একসাথে এক্সিকিউশন শুরু হয়েছে, কিন্তু এর কারণে ক্যাট কমান্ডটা আমার এই নতুন স্টেট সম্পর্কে জানে না, ওকে। নতুন স্টেটটা কখন তৈরি হয়েছে, যখন এটা এক্সিকিউশন শেষ হয়েছে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো তাহলে এখন যদি আমি সেম কমান্ডটা আরেকবার রান করি, যেহেতু আমার কাছে অলরেডি এই ফাইলটা আছে, যেহেতু ফাইলটা ক্রিয়েট করা আছে, তাই ক্যাট কমান্ডটা ওই ফাইলটাকে খুঁজে পাবে এবং ওই ফাইলটাকে এক্সিকিউট করতে পারবে। এবং দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, ডিসেম্বর, এটা কিন্তু সর্টেড হয়ে গেছে, ওকে। তাহলে আমরা কি শিখলাম টোটাল, আমরা শিখলাম হচ্ছে কিভাবে আমরা শর্ট কমান্ডটা ব্যবহার করতে পারি, আমরা কিভাবে এন ব্যবহার করে নিউমেরিক্যাল সর্ট করতে পারি, এরপরে ও ব্যবহার করে আমাদের আউটপুটটা চেঞ্জ করতে পারি, এবং আমরা যদি একই ফাইলের উপরে নিতে চাই, অর্থাৎ নাম ফাইলটাই, ও আচ্ছা এটা দেখানো হয় নাই হয়তো বা, সাপোজ আমি হচ্ছে আমার নাম ফাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, সর্ট, আমি এন দিলাম, আমার নিউমেরিক্যাল যেহেতু নাম ফাইলটা হচ্ছে নিউমেরিক্যাল, এরপরে ও দিব, এরপরে নাম দিব এবং নাম দিব, তাহলে কি হবে দেখেন, ও সর্ট হবে, সর্ট হয়ে নামের উপরে আবার এক্সিকিউট হবে। এখন এখানে যদি কিন্তু আমি ক্যাট কমান্ড ব্যবহার করি, তাহলে ক্যাট কোনটা দেখাবে, আগের অবস্থায় যে নাম যেটা ছিল ওইটা কিন্তু দেখাবে, ও কিন্তু আপডেটটা দেখাবে না, ওকে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো এখানে আমি যদি নামের উপরে দিই আর ক্যাট নাম করি, দেখবেন এখানে নামটাও কিন্তু এখন সর্টেড অবস্থায় চলে আসছে, ওকে। তাহলে আবার একবার বলি কি কি আমরা শিখলাম। ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসটা বারবার কাজে লাগে, শর্ট আর কি। তো তাহলে আমরা এন ব্যবহার করে সর্ট করা শিখছি, আউটপুট ফাইলে করা, মানে ফাইলে আউটপুট করা শিখছি, এবং মানে রিডাইরেক্ট করা শিখছি আউটপুটটা, এবং আমার ফাইলেই সর্ট করা শিখছি। এরপর রিভার্স সর্ট, এখানে আপনারা রিভার্স যদি করতে চান, মান্থ সর্ট আমরা দেখছি, রিভার্স এখানে আর বসাই দিলে হয়ে যাবে। এরপরে ইগনোর কেস যদি করতে চান, ইগনোর কেস আপনি করতে পারবেন বড় ছোট দিয়ে। এখানে ডিকশনারি সর্ট যদি আপনি করতে চান সেটাও করতে পারবেন। আর হচ্ছে সি আর বি। সো ডিকশনারি সর্টের ক্ষেত্রে জাস্ট ডিকশনারি সর্টটা দেখাই ফেলি, যে কারণে আমি নাম্বারটা তৈরি করছিলাম আর কি, এই ফাইলটা যেহেতু তৈরি করেছিলাম, তাই না। সো sort d NUMBER নাম্বার, এফ এর পরে ও আসে, তারপরে এস আসে, তারপরে টি আসে, ওকে। এটা ডিকশনারি লেভেলে সর্ট হয়ে গেছে। আমি যদি আসলে ক্যাট দেখাই, ক্যাট নাম্বার, দেখবেন নাম্বারটা কিন্তু অন্যরকমভাবে আছে, 1 2 3 10, ওকে। এটা কিন্তু ডিকশনারি সর্টেড অবস্থায় আছে, আর এটা কিন্তু কোনো সর্টেড অবস্থায় নাই। আর এখানে কিন্তু আমি রিপ্লেস করি নাই, তাই আমার ক্যাট নাম্বারটা পুরাতন যে ইনপুটটা আছে সেটাই শো করতেছে, ওকে। সো ভালো রাখবেন, আশা করতেছি এবার আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। অনেক বেশি প্যারাই ফেলছিল এই ভিডিওটা। সো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। টাটা।